আজকে কাতলা মাছের দুর্দান্ত একটা কালিয়া আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাতলা মাছ। কাতলা মাছ এখানে আমি 3 পিস নিয়েছি, একটা লেজা নিয়েছি আর দিয়েছি 2 পিস। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। একদম লাল করে ভাজতে হবে। কাতলা মাছ কিন্তু লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে। এরপরে যে অবশিষ্ট তেল আছে সেই তেলেই পুরো রান্নাটা হবে। এরপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা 1 ইঞ্চি টুকরো 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি, আর 3-4টে টুকরো নিয়েছি পাকা লঙ্কা নিয়েছি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচের একটু বেশি নিয়েছি গোটা ধনে। এইটুকুই হচ্ছে মশলা। জিরের থেকে ধনেটা একটু বেশি হবে, আর ঝালটা আপনারা যে যার মতো আপনারা দেবেন পরিমাণ অনুযায়ী। এরপরে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম, জিরে আদা ধনে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা, এই সব কটা কিন্তু একসাথে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের কষাতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 বড় চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা কিন্তু যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ অবধি কষতে হয়, তবেই কিন্তু মশলাটা কাঁচা গন্ধ থাকে না। কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচ্ছি যাতে সুন্দর করে তেল বেরিয়ে যায়। দেখুন তেলটা সুন্দর করে একদম বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেব সামান্য একটু জল, 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা 3টে মাছের পিস। 3টে মাছের পিস দিয়ে এরপরে পুরোপুরি একদম মশলাটার সাথে ভালো করে এপিট ওপিট মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি গরম মশলাও দিয়েছি 1/2 চামচ। ব্যাস, আমার কিন্তু এই ডিশটা একদম শেষ হয়ে গেছে। এরপরে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই গরম গরম ভাতের সাথে একদিন বানান এবং বাড়িতে সবাইকে খাওয়ান। সবাই ভালো থাকবেন।